আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার, দেখেই খেতে ইচ্ছে করে এরকম একটা রেসিপি, হায়দ্রাবাদি দম বিরিয়ানি। হ্যাঁ, এই রেসিপিটা খুব বেশি ঝামেলা হয় না করতে। চলুন দেখে নিই আমার আজকের দম বিরিয়ানি তৈরি করতে কী কী লাগছে। এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ হাড় চর্বি সহ খাসির মাংস নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা না দিলে আপনার মাংসটা ম্যারিনেট হতে অনেক সময় লাগবে। অ্যাড করে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা, আস্ত জিরা, দারচিনি, এলাচি, তেজপাতা এবং 1 পিস জয়ত্রী। আরও দিয়ে দিলাম সবুজ এলাচি 4-5টি। এখন অ্যাড করে দিলাম 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। ভালো করে মশলাটি মেখে নিব মাংসের সাথে। এটি আপনি সারা রাত্র ম্যারিনেট করে রাখলে খুবই ভালো হয়, আর যদি না পারেন তাহলে মিনিমাম 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এই রেসিপিটির স্পেশালিটি হচ্ছে আপনাকে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা ব্যবহার করতে হবে, আর অবশ্যই এটি ম্যারিনেট করার পরে ব্যবহার করবেন। চলে এলাম চুলায় একটি বড় পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 4-5টি এলাচি এবং 2-3 টুকরো দারচিনি। পোলাও চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবং আধা ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম। আপনি চাইলে এটাকে বাসমতি পোলার চাল দিয়েও করতে পারেন অথবা বাসমতি চাল দিয়েও করতে পারেন। অ্যাড করে দিলাম লেবু। 70% রান্না হলে আমি চালটিকে ছেঁকে নেব। আমার চালটি হয়ে গিয়েছে। এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি এবং 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে এটিকে মিলিয়ে রাখলাম। আমি লাস্টে এটি ব্যবহার করব। এখন যে পাতিলে আমি দম বিরিয়ানিটা রান্না করব সেটিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ভালো করে পুরো প্যানটাতে মিশিয়ে নিলাম এবং ম্যারিনেট করা মাংসটা সুন্দর করে চারপাশ থেকে ছড়িয়ে আমি বিছিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন একটু বড় পাতিল নিতে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। অ্যাড করে দিলাম কিছু বেরেস্তা এবং কাঁচামরিচ। আমি এরকম একটি স্টেইনারে রাইসটা ছেঁকে নিয়েছিলাম এবং সম্পূর্ণ মাংসটি ঢেকে আমি একটা স্তর করে চালটা দিয়ে দিব। সুন্দর করে চালটা বিছিয়ে দিব যাতে সম্পূর্ণ মাংসটি ঢেকে যায়। দিয়ে দিলাম কিছু কিশমিশ, আবার দিয়ে দিলাম কিছু বেরেস্তা, আবার বাকি চালগুলো দিয়ে কভার করে দিলাম। উপর থেকে আবার কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। অ্যাড করে দিলাম জাফরান মিলানো দুধ। খুব সুন্দর ফ্লেভার পাবেন। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। আরও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সাথে দিয়ে দিলাম আরও কিছু পুদিনা পাতা এবং ধনিয়া পাতা, একদম উপর থেকে ডেকোরেট করে দিয়ে দিলাম। যদি ঢাকনাতে এরকম ছিদ্র থাকে অবশ্যই এটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিবেন। চুলায় একটি তাওয়া বসিয়ে প্রথমে বিরিয়ানির পাতিলটি ফুল আঁচে 10 মিনিট রান্না করেছি এবং তারপরে মিডিয়াম লো আঁচে রেখে দমে রেখেছিলাম প্রায় 30 মিনিট। টোটাল 40 মিনিটে আমার বিরিয়ানিটি একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এক সাইড থেকে আমি বিরিয়ানিটি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা কালারফুল হয়েছে এবং খুবই মজার। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।